কবর আরবিতে বলা হয় বারজাখ। কবরের আরবি নাম হলো কি? বারজাখ। এই কবর হলো দুনিয়ার জিন্দিগি শেষ, পরকালের জিন্দিগি। এই দুইটা জিন্দিগির মাঝখানে যে জায়গাটার মধ্যে আমরা হাজার হাজার বছর থাকব, ওই জায়গাটার নাম হলো কবর, বারজাখ। এই কবর হলো দুনিয়া এবং পরকালের, দুনিয়ার জিন্দিগি শেষ করে পরকালের প্রথম স্টেশন। এই কবর আল্লাহ তাআলা এই দুনিয়ার যখন হায়াতের জিন্দিগি শেষ হয়ে যাবে, বান্দাকে যখন ডাক দিবেন, কেননা মৃত্যু অনিবার্য, এই মৃত্যু থেকে আমরা কেউই রেহাই পাবো না, ঠিক কিনা বলেন? ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, তারপরে আপনার যত পাওয়ারফুল পার্সনে আসে না কেন পৃথিবীতে, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়ার জিন্দিগি একদিন শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আয়ু স্কেল দিয়েছেন, একটা সময় বেঁধে দিয়েছেন। এই সময় একদিন আস্তে আস্তে করে আমাদের জীবন থেকে বরফ যেভাবে গলে যায়, এইভাবে সময় গলে গলে শেষ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এই সময় যেদিন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা দুনিয়া থেকে আমাদেরকে তুলে নেবেন। এই দুনিয়া থেকে যখন আমরা চলে যাব, যেই জায়গাটার মধ্যে গিয়ে আমরা থাকব, ওইটাই হলো কবর, বারজাখ। আল্লাহু আকবার। এই বারজাখের মধ্যে আমরা হাজার হাজার বছর পর্যন্ত থাকব, কেননা এই বারজাখ হলো পরকালের প্রথম স্টেশন। এই স্টেশনে কোনো আপনার দুনিয়ার কোনো গৌরব, দুনিয়ার কোনো পদমর্যাদা, দুনিয়ার ধন সম্পদ কোনো কিছুই কাজে আসবে না। এই কবরে কাজে আসবে একমাত্র নেক আমল, ঠিক কিনা বলেন? একমাত্র নেক আমল। এখানে ওখানে কোনো পাওয়ার খাটবে না, ঠিক কিনা? ও কবরে কোনো পাওয়ার চলবে না, কেননা দুনিয়ার জিন্দিগি শেষ, দুনিয়ার পাওয়ারও শেষ, ঠিক কিনা? আপনি যদি নেক আমল যদি করতে পারেন, যদি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যদি মরতে পারেন, তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যেভাবে আপনাকে সম্মানিত করেছেন, কবরের জমিনেও আল্লাহ আপনাকে এইভাবে সম্মানিত করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন যে দুনিয়ার জিন্দিগি তোমার শেষ হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা আয়ু স্কেল দিয়েছি, এটা শেষ হয়ে যাবে। তোমরা কি করো? এই অল্প দিনের জিন্দিগির মধ্যে থেকে তোমরা পরকালের জন্য সঞ্চয় অর্জন করো, আর তোমরা পরিপূর্ণ ইমানদার হয়ে তোমরা মৃত্যুবরণ করো, তা না হলে তোমরা মৃত্যুবরণ করিও না। তাহলে বোঝা যায়, এই আয়াত থেকে বোঝা যায় কবরের কি ভয়াবহতা আছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশে একটা সম্প্রদায় আছে, তারা বলে কবরে কোনো আযাব নাই। এগুলা নাকি মিথ্যা কথা, নাউযুবিল্লাহি মিন যালিক। এদের নাম দিছে আহলে কোরআন। এরা আহলে কোরআন নাম দেয়, অথচ তারা কোরআনে বুঝে না। আল্লাহ তাআলা তাইলে এই কথা বলতেন, যে তোমরা পরিপূর্ণ ইমানদার না হয়ে মৃত্যুবরণ করো না, কবরের জমিনে এসো না। যদি কবরের মধ্যে ভয়াবহতা না থাকতো, তাহলে তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই কথা বলতেন না, ঠিক কিনা বলেন? তার মানে তারা নিজের নাম দিছে আহলে কোরআন, কিন্তু কোরআনে বুঝে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা কি করো? পরকালের জন্য সঞ্চয় অর্জন করো। কেন? তোমরা পরকালে যেই জায়গাটার মধ্যে আসবে, ওইটা হলো কবর। এই কবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কবরু রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া ইন্না হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কবর হলো কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহু আকবার। কারোর জন্য কি হবে? জান্নাতের বাগান হবে। আর কারোর জন্য হবে জাহান্নামের গর্ত, নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ কবর সকলের জন্য এটা জান্নাতের বাগান হবে না, ঠিক কিনা? জান্নাতের বাগান হবে না, কারো জন্য এটা জাহান্নামের গর্ত হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি করো? কবরের কথা বেশি বেশি স্মরণ করো। কবরে যাও, কবরের নিকটে যাও, কবরের কাছে যাও, কবর জিয়ারত করো, কবরের কাছাকাছি যাও, তাহলে তোমার পরকালের কথা কি হবে? মনে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ফাআন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইযা ওয়াফাকা আলা কবরিন বাকা ইয়াবুল্লা লিয়াহতুহু ফাকিলা লাহু তাযকুরুল জান্নাতা ওয়ান নার। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে, তিনি যখনই কোনো কবরের পাশে যেতেন,
হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়িয়ে, তিনি যখন কবরের পাশে দাঁড়াতেন এমন ভাবে তিনি কান্নাকাটি করতেন, কাঁদতে কাঁদতে তার দাড়ি ভিজে, বুক ভিজে একটা চোখের পানিতে একাকার হয়ে যেত। সাহাবা একরাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, হে আল্লাহর নবীর খলিফা, হে আমিরুল মুমিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাকিলা লাহু তাযকুরুল জান্নাতা ওয়ান নার। হে উসমান, আপনি তো জান্নাতের কথাও আপনি স্মরণ করেন, জাহান্নামের কথাও স্মরণ করেন, কিন্তু আপনাকে এত কাঁদতে তো দেখি না। আপনি কবর দেখলে কেন এত বেশি কান্নাকাটি করেন? তিনি ডাক দিয়ে বলেন, ফাকালা ইন্না রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল কবরা আউওয়ালা মানজিলিন মিনান মানাজিলিল আখিরাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবর হলো পরকালের জিন্দেগির প্রথম স্টেশন। এই স্টেশনে যেই ব্যক্তি সফল হয়ে যাবে, বাকি স্টেশনগুলোতে সে সফলতা লাভ করবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কি করবে, এই প্রথম স্টেশন যে ব্যক্তি কি করবে, যেই সফলতা পাবে, কবরে যে নাজাত পেয়ে যাবে, কবর আযাব থেকে যে ব্যক্তি মুক্তি পেয়ে যাবে, সে অন্যান্য যত স্টেপ আছে যেমন হাসর, মিজান, ফুলসিরাত, এই সমস্ত কিছু ফাড়ি দিয়ে সে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে তিনি বলেন, আর যেই ব্যক্তি কবরের মধ্যে ধরা পড়ে যাবে, কবরের মধ্যে যে ব্যক্তি সফলতা অর্জন করতে পারবে না, ওই ব্যক্তির জন্য বাকি স্টেপগুলি কি হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। সুতরাং তার ওই ব্যক্তির কবরের মধ্যেই জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আর প্রত্যেকটি স্টেপের মধ্যে কি সে কি পড়ে যাবে, ধরা পড়ে যাবে। কথা বুঝছেন? এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় তুমি কবর দেখলেই তিনি কি করতেন, এত বেশি কান্নাকাটি করতেন, যা জান্নাত এবং জাহান্নামের কথা স্মরণ করে তিনি এত কাঁদতেন না, কিন্তু কবরের কাছে গেলেই তিনি কাঁদতে কাঁদতে কি হয়ে যেতেন, অধীর হয়ে যেতেন। বলেন আল্লাহু আকবার। তাহলে এই কবর আমি আপনি তো যেতে হবে, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? কবরে যেতে হবে না? অবশ্যই যেতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবরের ব্যাপারে বলেন, মা রাআইতু মানজিরান কাত্তুল ইল্লাল কবরু আফজাহু মিনহু। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি কবরের চাইতে এত ভয়ঙ্কর জায়গা, এত ভয়ঙ্কর স্থান আমি আর দেখি নাই। এই কবর অত্যন্ত দুর্যোগপূর্ণ একটি স্থান, অন্ধকারাচ্ছন্ন স্থান, আতঙ্কময় একটি স্থান এই কবর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হলো ঘোর অন্ধকার, এখানে আলোর কোনো ব্যবস্থা থাকবে না, ইলেকট্রিক আলো থাকবে না, চন্দ্র সূর্যের আলো থাকবে না, এমনকি জুনাকি ফুকা যে মিট মিট করে আলো দেয়, এতটুকু আলো কবরের মধ্যে পাওয়া যাবে না। আল্লাহু আকবার। এই কবর হলো এত ঘোর অন্ধকার একটি জায়গা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহর কাছে কবরের ফিতনা থেকে তোমরা পানাহ চাও, আল্লাহর কাছে তোমরা মাফ চাও। কেননা যেই ব্যক্তি এই কবরের মধ্যে ধরা পড়ে যাবে, ওই ব্যক্তির উপায় থাকবে না, বাকি স্টেপগুলোতে সে ধরা পড়ে যাবে আর তার আবাসস্থল হয়ে যাবে জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহর কাছে কবর থেকে পানাহ চাও। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো, অর্থাৎ দুনিয়ার মধ্যে তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় অন্তঃকরণের মধ্যে তোমরা লালন করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর পরিপূর্ণ ঈমানদার না হয়ে, পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যে পরিপূর্ণ না, ঈমানদার না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর অত্যন্ত আতঙ্কপূর্ণ একটি জায়গা, সাপ বিচ্ছুর ঘর। এই ঘরে যেতে পারবেন, ফিরে আসার কোনো রাস্তা নাই, ঠিক কিনা বলেন? এই ঘরে যখন প্রবেশ করবে, কেউ কি আদৌ ফিরে আসতে পেরেছে? কথা বলেন, পেরেছে? সুতরাং এটা এমন একটি ঘর, এইটাই হলো আপনার আসল ঠিকানা, ঠিক কিনা?
এটাই আপনার আসল ঠিকানা, এটা আল্লাহ তাআলা আপনার জন্য বরাদ্দ করে রেখেছেন। আপনি যেখানে আল্লাহ তাআলা বলেছেন ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, প্রত্যেকটি সম্প্রদায়ের জন্য আল্লাহ তাআলা সময় বেঁধে দিয়েছেন, আয়ু স্কেল বেঁধে দিয়েছেন। যখন তার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে তখন সে কি হবে, তার যেখানে তার মৃত্যু আছে সেখানে তার মৃত্যু হয়ে যাবে। সুতরাং আল্লাহ তাআলা যেখানে আপনার জন্য মৃত্যু রেখেছেন সেখানে আপনার মৃত্যু হবে, আর যেই জায়গাটা আপনার জন্য বরাদ্দ করেছেন আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে আপনাকে কবরস্থ করা হবে। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ তাআলা বলেছেন এই কবর প্রতিনিয়ত মানুষদেরকে আহ্বান করতে থাকে, প্রতিনিয়ত আহ্বান করতে থাকে। কবর দৈনিক আমাকে আপনাকে সকলকে দৈনিক 5 বার আহ্বান করে, হে আল্লাহর বান্দা চলে আসো আমার কাছে, আল্লাহ তাআলা তোমার জন্য আমাকে বরাদ্দ করেছে, আমার কাছে চলে আসো। দৈনিক 5 বার কবর আমাকে আপনাকে আহ্বান করে, আমার কাছে আসো। কিন্তু এই কবর আপনাকে স্মরণ করে, কিন্তু আপনার সারাটা দিনও একবারও কবরের কথা স্মরণ হয় না। ঠিক কিনা বলেন, কথা বলেন ঠিক কিনা, যে স্মরণ হয় না। যে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা কি করো, পরিপূর্ণ ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করিও না, কেননা এই কবর প্রতিনিয়ত আপনাকে আহ্বান করতেছে, আসো আমার কাছে, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। কিন্তু হায়াতের জিন্দেগি যেদিন শেষ হয়ে যাবে সেই দিন আর আপনাকে কেউ ধরে রাখতে পারবে না। ঠিক কিনা বলেন। আপনার জন্য যেই জায়গাটা, যেটা আপনার আসল ঠিকানা এই কবর। দুনিয়ার জিন্দেগিতে 70 বছর একটা বাড়ি বানাইছে, এখানে ছিলেন, কিন্তু কবরের জিন্দেগি এমন একটা জিন্দেগি যেই জায়গাটা আপনার জন্য বরাদ্দ হয়েছে, এই জায়গাটা কিয়ামতের মাঠ কায়েম হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় পুৎকার দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনাকে এই কবরের মধ্যে থাকতে হবে। ঠিক কিনা বলেন, এই কবর আপনাকে থাকতে হবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা কি করো, দুনিয়ার মধ্যে থেকে আল্লাহর গোলামি করো, আল্লাহর বন্দেগী করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপদেশ দিতে গিয়ে তিনি বলেন, হে ওমর, দুনিয়ার মধ্যে তুমি এমনি ভাবে জীবন যাপন করো যেমনি ভাবে কোনো মুসাফির, যেমনি ভাবে কোনো পথ অতিক্রম করে, কোনো মুসাফির পথ অতিক্রম করে। অর্থাৎ আমরা সকলে দুনিয়ার মুসাফির। ঠিক কিনা বলেন, আমরা দুনিয়ার সকলে কি দুনিয়ার মুসাফির, আমরা ক্ষণিকের জন্য পৃথিবীতে আসছি। ঠিক কিনা, আমরা সকলে মুসাফির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উমর, দুনিয়ার মধ্যে তুমি এমনি ভাবে জীবনকে পরিচালনা করো যেন তুমি মুসাফির। তোমার জীবনে যদি একটা সন্ধ্যা আসে, তুমি চিন্তা করবে না তোমার আরেকটা সকাল তোমার জীবনে আসবে। যদি তোমার জীবনে একটাই সকাল আসে, আবার ভাববে না তোমার জীবনে একটি সন্ধ্যা আসে। যদি তুমি ঘুমিয়ে যাও, চোখ মেললে তুমি ইহকাল, আর চোখ না মেললেই তুমি পরকালে। ঠিক কিনা বলেন, যদি আপনি চোখ খুলতে পারেন তাহলে ইহকাল দুনিয়ার মধ্যে থাকবেন, আর যদি আপনি চোখ খোলার মতো শক্তি না থাকে তাহলে আপনি পরকাল, অর্থাৎ আপনার মৃত্যু হয়ে গেছে। ঠিক কিনা বলেন, এই মৃত্যু প্রতিনিয়ত আমাদেরকে দাওয়া করতেছে। ঠিক কিনা, প্রতিনিয়ত দাওয়া করতেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি করো, দুনিয়ার মধ্যে মুসাফিরের মতো কি করো, জীবন যাপন করো। দুনিয়াকে প্রাধান্য দিও না, দুনিয়াকে তোমরা কি করো না, প্রাধান্য দিও না। কেন, দুনিয়া তোমার জন্য স্থায়ী নয়, এই দুনিয়া তোমার জন্য স্থায়ী নয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে এই ব্যাপারে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, অথচ পরকালের জিন্দেগি হলো তোমার জন্য স্থায়ী জিন্দেগি। ঠিক কিনা বলেন, পরকালের জিন্দেগি কি আমাদের জন্য স্থায়ী জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি আমাদের জন্য কি নয়, স্থায়ী নয়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিও না, বরং পরকালের জিন্দেগিকে প্রাধান্য দাও, ওখানেই হলো তোমার আসল ঠিকানা। ঠিক কিনা বলেন, ওটাই হলো আসল ঠিকানা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, কিন্তু পরকালের জিন্দেগি হলো তোমার জন্য স্থায়ী জিন্দেগি, আসল জিন্দেগি। ঠিক কিনা, মানুষ আমরা দুনিয়ার মধ্যেই দুনিয়াকে নিয়ে সদা সর্বদাই ব্যস্ত থাকি। ঠিক কিনা বলেন, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, শুধু দুনিয়া, খালি দুনিয়া। ঠিক কিনা, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাকে আল্লাহ তাআলা ছোট্ট একটা জিন্দেগি দিয়েছেন, এর মধ্যে থেকে তুমি পরকালের জন্য সঞ্চয় করো। এই পরকালে যতটুকু নেক আমল নিয়ে তুমি কবরে যাবে, এটাই তোমাকে কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে সব জায়গায় তোমাকে সফলতা দিয়ে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কবর দৈনিক মানুষকে 5টা অনুরোধ করে। প্রত্যেকটা মানুষকে কবর দৈনিক 5টা অনুরোধ করে, হে আল্লাহর বান্দারা,
কবর যে 5টা অনুরোধ করে, 1 নাম্বার অনুরোধটা হলো কবর প্রতিনিয়ত বলতে থাকে, আমি একাকী ঘর, হে আল্লাহর বান্দা আমি হলাম একাকী ঘর, আমার মাঝে যখন নিয়ে আসবা তখন সঙ্গী নিয়ে এসো, সঙ্গী ছাড়া আমি কবরের মধ্যে তুমি এসো না, তাহলে তুমি একাকী একাকী আবহমান কাল পর্যন্ত কবরের মধ্যে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কবরের সঙ্গী হবে মহাগ্রন্থ আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। যে কবরের সঙ্গী হবে কি? মহাগ্রন্থ আল কোরআন। যারা দুনিয়ার মধ্যে কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করেছে, কোরআনকে মোহাব্বত করেছে, এই কোরআন যখন আপনি কবরে যাবেন, কবরে যাওয়ার সাথে সাথেই এই কোরআন আপনার কি করবে? এই কবরের একাকিত্বকে দূর করে আপনাকে সে সঙ্গ দিবে। বলেন সুবহানাল্লাহ বিহামদি। যারা কোরআন শিখেছে, কোরআন পড়েছে, এই কোরআন তাদেরকে কবরের মধ্যে সঙ্গী, তাদেরকে কি দিবে? সঙ্গ দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আবার বলেন, এই কবর আবার প্রতিদিন আহ্বান করে বলতে থাকে, আমি অন্ধকার ঘর, এই দুনিয়ার মানুষেরা আমি অন্ধকার ঘর, আমার কাছে যখন আসবে তোমরা সাথে করে বাতি নিয়ে এসো, বাতি ছাড়া অন্ধকারের মধ্যে তুমি থাকতে পারবে না। এই তুমি যখন আমার ঘরে আসবে তখন তুমি সাথে করে বাতি নিয়ে এসো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কবরের বাতি হবে দুনিয়ার মধ্যে যে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা কি করবেন? নূর বানিয়ে দিবেন। এই 5 ওয়াক্ত নামাজ আপনার কবরটাকে আলোকিত করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে 3 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর প্রতিদিন আহ্বান করে, আল্লাহর বান্দা আমি হলাম মাটির ঘর, আমার কাছে যখন আসবে তখন তুমি বিছানা নিয়ে এসো, দুনিয়ার বিছানা নিয়ে তুমি কবরের মধ্যে আসতে পারবে না। যখন আমার কাছে আসবা তুমি কি করো? আমার কাছে যখন আসবে তখন বিছানা নিয়ে এসো। এই বিছানা হলো দুনিয়ার নেক আমল। যতটুকু নেক আমল আপনি দুনিয়ার মধ্যে করতে পেরেছেন, ওই নেক আমল আপনার কবরের মধ্যে আল্লাহ তাআলা কি করবেন? ওই নেক আমলকে জান্নাতি বিছানা বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি করবেন? এই আপনার নেক আমলকে কবরের মধ্যে আপনার জন্য জান্নাতি বিছানা বানিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের মধ্যে আল্লাহর বান্দা 70 স্তর বিছানার উপরে সে কি করবে? আরাম করবে। এমন ভাবে আরাম করবে, দুনিয়ার মধ্যে নতুন দুলা বাসর করে যেমনি ভাবে ঘুমায়, ঠিক এমনি ভাবে সে ঘুমাইতে থাকবে। ততদিন পর্যন্ত ঘুমাইতে থাকবে যতদিন পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার না দিবে, ততদিন পর্যন্ত সে কবরের মধ্যে আরাম আয়েশে সে ঘুমাইতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে নেক আমলকে কি করবেন? জান্নাতের বিছানা বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, হে দুনিয়ার মানুষেরা, আল্লাহর বান্দারা, আমি হলাম সাপ বিশ্বর ঘর, যখন আমার কাছে তোমরা আসবা তখন সাথে করে ঔষধ নিয়ে এসো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাপিষ্ঠ ব্যক্তিদের কবরের মধ্যে আল্লাহ তাআলা 99টি সাপের গর্ত করে দিবেন। 99টি সাপের গর্ত থাকবে, এক একটা সাপের বিষ এমন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সাপগুলা যদি দুনিয়ার মধ্যে একবার নিঃশ্বাস ফেলতো, তাহলে দুনিয়ার যত গাছপালা তৃণলতা আছে সব কিছু মরে একাকার হয়ে যেত। বলে নাউযুবিল্লাহি মিন জালিক। এমন বিষাক্ত সাপ কবরের মধ্যে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য প্রতিনিয়ত কবর আহ্বান করে ডাক দিয়ে বলতে থাকে, দুনিয়ার মানুষেরা, এ আল্লাহর বান্দারা, আমি হলাম সাপ বিচ্ছুর ঘর, আমার কাছে যখন আসবে সাথে করে ঔষধ নিয়ে এসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কবরের এই সাপ বিচ্ছুর হাত থেকে আপনাকে দুনিয়ার মধ্যে যে আপনাকে দান সৎকার করেছেন, যতটুকু সামর্থ্য হয়েছে আপনি দান সৎকার করেছেন, এই দান সৎকার কারণে আল্লাহ তাআলা কবরের মধ্যে আপনাকে সাপ বিচ্ছুর সবল থেকে আপনাকে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যতটুকু পারো, তোমাদের সাধ্য যতটুকু কুলায়, তোমরা কি করো? মানুষকে সহযোগিতা করো, মানুষকে দান সৎকার করো। এর কারণে আল্লাহ তাআলা কবরের এই বিষাক্ত প্রাণীদের হাত থেকে তোমাকে হেফাজত করে দিবে। বলেন সুবহানাল্লাহ বিহামদি। তারপরে কবর আবার ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি প্রশ্নের ঘর, আমার কাছে যখন আসবা তখন জবাব সঙ্গে করে নিয়ে এসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে অধিক পরিমাণে আল্লাহর জিকির করেছে, তাসবিহ আদায় করেছে, আল্লাহর প্রশংসা করেছে, ওই ব্যক্তির কবরে যখন ফেরেশতা আসবেন, হাদিসের মধ্যে বর্ণনা আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হয়, রাখার পর তার আত্মীয় স্বজনরা যখন
তাকে কবরে রেখে চলে আসে, সে তখনও তাদের পায়ের আওয়াজ শুনতে পায়। এমত অবস্থায় তাদের ওই ব্যক্তির কবরের মধ্যে দুজন ফেরেশতা আসে, একজন নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির। তারা তাদের আকারটা এমন ভয়াবহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের মাথা থেকে তাদের চুলগুলো পা পর্যন্ত, এবং তাদের দেহটা হলো বিশাল আকৃতির, চোখগুলো হবে অনেক বড় মটকির মতো, তারপর তাদের দাঁতগুলো হবে গরুর শিংয়ের মতো। তারাও তাকে বসিয়ে তাকে তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে। খেয়াল আছে আমার দিকে, কথা শুনেন, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কবরে এসে তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে। আমরা যারা মুমিনরা সাথে সাথে জবাব দিব, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আবার বলেন, দ্বিতীয়বার প্রশ্ন করবে, মান দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি। তখন আমরা সাথে সাথে উত্তর দিয়ে দেব, দীনে আল ইসলাম, আমাদের ধর্ম হলো ইসলাম। এরপরে কবরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির করা হবে, বলবে মান হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা। আমরা সাথে সাথে উত্তর দিব, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এইভাবে আমরা উত্তর দেব, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াকুলু লাহুম যুর ইলা মাকাদাকা মিনান নার। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন, হে আবার ফেরেশতারা, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য তোমরা কি করো, জান্নাতি বিছানার ব্যবস্থা করে দাও। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য জান্নাতের দরজাকে উন্মুক্ত করা হবে, ওই জান্নাত থেকে জান্নাতি হাওয়া, জান্নাতি আলো এসে তার কবরটাকে স্নিগ্ধ করে দিবে। আর এই কবরের মধ্যে সেই বাসর ঘরের দুলার মতো কিয়ামতের মাঠ কায়েম হওয়া পর্যন্ত সে ঘুমাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, তোমরা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য তোমরা দুনিয়ার মধ্যে আল্লাহর গোলামি করো, আল্লাহর তাবেদারি করো, আর তোমরা সিজদায় অবনত হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদেরকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, এই হায়াত দিয়েছেন নেক আমল করার জন্য, হিসাব আদায় করার জন্য নয়, ঠিক কিনা বলেন। কিন্তু যেই দিন আপনার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, সেই দিন আর নেক আমল করতে পারবেন না। ওই দিন আল্লাহ তাআলা আপনার কাছ থেকে কি করবে, হিসাব আদায় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবুন। এখন হলো আমলের সময়, এই যে আমরা এখন হায়াতের জিন্দেগিতে আছি, এটা হলো আমলের সময়, ঠিক কিনা বলেন। কিন্তু যেদিন আমাদের মৃত্যু হয়ে যাবে, সেই দিন আর আপনাকে কেউ এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য কেউ আপনাকে বলবে না, ঠিক কিনা বলেন। বলবে কেউ যে তুমি যে মরে যাওয়ার পরে কেউ নামাজ পড়তে দেখছেন, পড়বে না, কোনো এটা আর সুযোগ নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন হলো আমলের সময়, হিসাবের সময় নয়। কিন্তু যখন তুমি মৃত্যুবরণ করবে, তখন হবে তোমার হিসাবের সময়, আমলের সময় নয়, ঠিক কিনা বলেন। আল্লাহ তাআলা পাই আপনার কাছ থেকে হিসাব নিবে। আপনি যদি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলাকে খুশি করতে পারেন, পরকালের জন্য যতটুকু নেক আমল আপনি করতে পারেন, এই নেক আমলের কারণে কবরের জিন্দেগি আপনার জন্য কি হয়ে যাবে, আপনি কবরের জমিনে বাদশাহী জীবনী আপনি কি করতে পারবেন, ভোগ করতে পারবেন। আজ যদি আপনি দুনিয়ার মধ্যে আল্লাহর নাফরমানি করেন, আল্লাহর বিধানকে অস্বীকার করেন, আপনি যদি আল্লাহর তাবেদারি গোলাম যদি না হন, তাহলে এই কবরের মধ্যে আপনি ধরা পড়ে যাবেন, আর আপনার আবাসস্থল হবে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। সুতরাং আমরা তো আজ না হয় কাল আমাদের কাছে মৃত্যু আসবেই, ঠিক কিনা বলেন। সুতরাং এই কবর থেকে শুরু হবে আপনার বিচার ফয়সালা, কথা বুঝছেন। এই কবরে যদি ধরা পড়েন, তাহলে মনে কর যে ব্যক্তি কবরে ধরা পড়ে যাবে, সে কোথায় যাবে, জাহান্নামে যাবে। আর যে কবরে সফলতা পাবে, সে যাবে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি করো, তোমাদের আত্মীয় স্বজন যারা এই দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য দোয়া করো। কেননা কবরবাসীরা পানিতে ডুবন্ত ব্যক্তি, যেইভাবে মানুষের কাছে পানা চায়, আশ্রয় চায়, এমত অবস্থায় যদি তার কোনো ভাই, কোনো বোন, অথবা তার বাবা, অথবা তার মা, তার চাচা চাচি, কেউ যদি তাকে ওই পানি থেকে বা তাকে উদ্ধার করার জন্য যদি সে এগিয়ে আসে, সে যতটা খুশি হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জীবিত ব্যক্তি তার আত্মীয় স্বজনেরা মৃত ব্যক্তির জন্য যদি দোয়া করে, আল্লাহ তাআলা তারাই দোয়াটা পেয়ে দুনিয়ার যত সম্পদ আছে, সমস্ত সম্পদের চাইতে দুনিয়ার মানুষের দোয়া তাদের কাছে কি হয়, সবচেয়ে বড় মনে হয়। আর আল্লাহ তাআলা ওই দোয়াটাকে পাহাড় পরিমাণ করে তাদের রুহে ফাঁকে আল্লাহ তাআলা পৌঁছাই দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য জীবিতদের কাজ হলো মৃত ব্যক্তির জন্য দোয়া করা, আর জীবিতদের আরেকটা কাজ হলো তারা পরকালের জন্য তারা প্রস্তুতি নিবে, ঠিক কিনা বলেন। কেননা দেখেন, কত মুরব্বী চলে গেছে,
কত যুবক চলে গেছে, কত ছোট ছোট বাচ্চা কবরের জমিনে চলে গেছে, ঠিক কিনা বলেন? যে কত পাওয়ারফুল, কত শক্তিশালী মানুষ দুনিয়া থেকে চলে গেছে, ঠিক কিনা? থাকতে পারে নাই। সুতরাং আমি আপনিও একদিন চলে যাব, আমাদের জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে, আমরাও একদিন কবর দেশে চলে যাব। মানুষেরা আমাদের কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারাত করবে, আমাদের জন্য দোয়া করবে, একদিন এটা আমার আপনার বেলাও হবে, ঠিক কিনা? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কবরের জীবনের জন্য প্রস্তুতি নাও, কেননা আজ নয়তো কাল যেই কোনো সময় মালাকুল মাউত তোমার শিয়রে এসে যাবে, সেই দিন তোমাকে আর কেউ বাঁচাইতে পারবে না, কেউ রাখতে পারবে না। দুনিয়ার সম্পদ, দুনিয়ার সন্তান সন্ততি, কোনো কিছু আপনাকে মালাকুল মাউতের হাত থেকে বাঁচাইতে পারবে না। সুতরাং মৃত্যু আসার আগেই আপনাকে পরকালের জন্য সঞ্চয় অর্জন করে আপনাকে কবরের প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবরের সামান অর্জন করার, কবরের সঞ্চয় করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।